দক্ষিণ বাংলা শিশু বিদ্যালয় খুলনা জেলা স্কুল কমিটি আয়োজিত বর্ষবরণ পয়লা বৈশাখ উদযাপন যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত আছে এই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা বাঙালি জাতি আমাদের ঐতিহ্যে অনুষ্ঠান আমাদের রক্ত মাংসে মিশে আসছে বাঙালিদের শ্রেষ্ঠ অনুষ্ঠান। আমরা জানি বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা যে বাঙালি আছে তারাই আমাদের এই নববর্ষ অনুষ্ঠান পালন করে। এছাড়াও আমাদের আশেপাশে রাষ্ট্র কম্বোডিয়া, নেপাল, ভারত এই সমস্ত রাষ্ট্রগুলো আমাদের এই 14 এপ্রিল পয়লা বৈশাখ পালন করে। পয়লা বৈশাখ আসলে মেষ রাশিতে যখন 0 ডিগ্রিতে অবস্থান করে তখনই এই পয়লা বৈশাখে ঘন শুরু হয়। পয়লা বৈশাখের ইতিহাস সম্রাট আকবর প্রায় 400 বছরের পূর্বে এই অনুষ্ঠানটি প্রচারণ শুরু করে। তখন বাংলা সনের যে প্রজারা রাজা তৎকালীন সময় যে সমস্ত জমিদাররা ছিল সেই জমিদাররা প্রজাদের কাছ থেকে এই পয়লা বৈশাখ। এই বৈশাখ প্রথম প্রচারণ করে ঢাকার মুসলিম সম্প্রদায় মাহি খারাস কিনা মাহি খারাস সম্প্রদায়, এই মুসলিম সম্প্রদায় এটাই প্রথম ঢাকায় এই অনুষ্ঠানের সৃষ্টি। এই অনুষ্ঠানটি আমরা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পালন করতেছি। সকালবেলা আমরা এখানে এসে তৈরি করেছি, এরপরে বিভিন্ন ঘুরি সহ কর্মসূচি করেছি। এখন আলোচনা চলছে, আলোচনার সাথে আবার এখানে করেছে। এরপরে পান্তা উৎসব অনুষ্ঠিত হবে। আমরা আমাদের সাধ্য মতো যে যেটুকু আমাদের সাধ্য ছিল মহিলার সাধ্যের বাইরে গিয়েও আমরা আমাদের এই উৎসব পালন করছি। আমাদের শিক্ষক সহ আমার সহকর্মীবৃন্দ আজকের দিনকে অত্যন্ত উৎসবমুখর হিসাবে বেছে নিয়েছে এবং তারা অত্যন্ত ঘনভাবের সাথেই পালন করছে। এই অনুষ্ঠান পদ্ধতিতে আমার যে সমস্ত সহকর্মী গত কয়েকদিন ধরে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, এই জন্য আমি তাদেরকে তাদের সম্পর্কে ধন্যবাদ জানাই। তাদের সাথে জেলা স্কুল এই দক্ষিণ বাংলার ঐতিহ্য, এটা একটি পুরনো বিদ্যালয়। এই বিদ্যালয়টি তার সকল ঐতিহ্যে পরিপূর্ণ থাকুক, এটাই আমরা প্রত্যাশা করি। এর সাথে সাথে আমাদের ছাত্রদের প্রতি আমার অনুরোধ থাকবে যে উৎসবের সঙ্গে উৎসব করবে, লেখাপড়ার সঙ্গে লেখাপড়া করবে, সর্বদিক থেকে যেন আমরা এই দক্ষিণ বাংলার সর্বোচ্চটাই দিতে পারি, এটাই সকলকে সকল অনুষ্ঠানে লেখাপড়া সহ একেবারে মন উজাড় করে এখানে দিতে হবে। আর এটা যদি আমরা দিতে পারি তবেই হলো আমরা সফল। সুতরাং আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে এই দিনটি পালন করব এবং উৎসব বিশেষ করব। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।